থট প্রসেস একদম সহজ করে ভাবো। মাধ্যমিক 2025 এর টার্গেটে একদম ভৌত বিজ্ঞান কেমিস্ট্রি পার্টে যে মেন কনসেপ্ট এই চ্যাপ্টারে লাগে। অনেকে আমাকে একটু রিপ্লাই দিয়েছিলে যে স্যার ধাতু নিষ্কাশন পদ্ধতি যেটা আছে একটু কনসেপশন দিন, তো সেই জন্যই ভিডিওটা দিলাম। তো এখানে কনসেপ্টটা কিন্তু খুব কাজে লাগে, যেটা থেকে কিন্তু অ্যান্সারটা করতে হবে। তো এখানে প্রথম আমি যেটা বলি, ধাতু নিষ্কাশন পদ্ধতি তোমাদের যেটা আছে সেটা মূলত আমি নিষ্কাশন ধাতু করব কেন। ধরো তুমি অ্যালুমিনিয়াম কোথা থেকে পাবে? অ্যালুমিনিয়াম, পিওর অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কিন্তু প্রকৃতিতে এল ফর্মে থাকে না, যৌগ রূপে থাকে। কি রূপে? Al2O3 রূপে থাকে। আয়রন Fe থাকে না, Fe2O3 রূপে থাকে। ঠিক আছে, যেগুলোকে আমরা বলছি আকরিক। সেই আকরিক মাটির তলা থেকে হোক যেখান থেকে হোক তুমি খনন করে নিয়ে এসে এখান থেকে তুমি বানাবে অ্যালুমিনিয়াম, দ্যাট ইজ ধাতু নিষ্কাশন। এখান থেকে তুমি বানাবে আয়রন, ধাতু নিষ্কাশন। এবার আকরিক কাদের বলি, খনিজ কাদের বলি? দেখো, আয়রন Fe2 থেকেও আয়রন পাওয়া যায়, আবার Fe2O3 থেকেও আয়রন পাওয়া যায়, কিন্তু এটা থেকে সহজে সুলভে পাওয়া যায়, এখান থেকে সহজে সুলভে পাওয়া যায় না। তার মানে এটা আকরিক, এটা আকরিক নয়, শুধু খনিজ। অর্থাৎ সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। যাই হোক, আমরা কি করব, যখন দেখবো আমি এই আকরিকটা নিয়ে এলাম, এর সাথে কিন্তু অনেক অশুদ্ধি থাকে, সিলিকা, কোথায় Fe2O3, হ্যান ত্যান সব মিশে থাকে অশুদ্ধি। এই অশুদ্ধিগুলোকে খনিজ মল বলে। এগুলোকে দূর করতে হবে। এর মধ্যেও খনিজ মল থাকে, মানে অশুদ্ধি থাকে, দূর করতে হবে। তো প্রথমে দেখবে মেন আকরিকের সাথে সব মিশে মিশে আছে, প্রথমে গুঁড়ো করতে হবে, চূর্ণীকরণ করা হয় ফার্স্ট। তারপরে কি করা হয়? গাড়িকরণ। গাড়িকরণ মানে কি? এই অশুদ্ধিকে দূর করতে হবে। দূর করার অনেক টেকনিক আছে, যেটা তোমাদের ট্রেনের সিলেবাসে নেই। গাড়িকরণ মানে দূর করা, অশুদ্ধি দূর করা। করলে অশুদ্ধি দূর করার পর ধরো অশুদ্ধিকে আর কিছু নেই, এগুলো এলো। এর পরের স্টেপ করা হয় ভস্মীকরণ বা তাপজারণ। ভস্মীকরণ বা তাপজারণ মানে কি? ধরো আমি জিঙ্কের আকরিক নিয়েছি, জিঙ্ক কার্বনেট বা জিঙ্ক সালফাইড। আমার কাজ হচ্ছে অক্সাইড বানাতে হবে যে কোনো প্রকারে। তাহলে একে যদি আমি অক্সাইড বানাতে চাই, তাহলে অক্সিজেন দিয়ে হিট করবো, তাপ দেবো। আর একে যদি আমি জিঙ্ক অক্সাইড করতে চাই, শুধু তাপ দিলেই হবে, কারণ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলেই জিঙ্ক অক্সাইড। শুধু তাপ দিলে সেটাকে বলে ভস্মীকরণ, আর অক্সিজেন দিয়ে তাপ দিলে সেটাকে কি বলা হয়? তাপজারণ। ভস্মীকরণ বা তাপজারণ করে আমরা অক্সাইড বানালাম। এর পরেরটাই হচ্ছে মেন তোমাদের সিলেবাস, যেটা অক্সাইড বানানোর পর বিজারণ করা হয়। যে বিজারণ তোমাদের টেনের সিলেবাসে যেটা আছে 4 রকমের। কি কি? এক হচ্ছে কার্বন বিজারণ, 2 হচ্ছে থার্মিক পদ্ধতি, 3 হচ্ছে তড়িৎ বিজারণ, 4 হচ্ছে থার্মিক পদ্ধতি, তারপরেরটা বলছি তড়িৎ বিজারণ, আর লাস্ট হচ্ছে শত বিজারণ। এইটা মেন হচ্ছে তোমাদের মাধ্যমিক লেভেলে পড়ে। দেখো, কার্বন বিজারণ আমি অক্সাইড করে ফেলেছি অলরেডি, ভস্মীকরণ তাপজারণ করে। এবার অক্সাইড করার পর ধরো জিঙ্ক অক্সাইড আছে, কার্বন বিজারণ মানে কার্বন দিয়ে উত্তপ্ত করব। এখন কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তিটা বেশি জিঙ্কের তুলনায়। কেন জানো? জিঙ্ক অত তীব্র ইলেকট্রোপজিটিভ মৌল নয়, মোটামুটি। মানে অক্সিজেনের প্রতি আসক্তি থেকে কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তি বেশি। সেই জন্য জিঙ্ক অক্সাইড থেকে কার্বন কি করে? অক্সিজেনটাকে মানে নিয়ে চলে যায়, কার্বন মনোক্সাইড হয়ে বেরিয়ে গেল, ব্যাস জিঙ্ক ধাতু পেয়ে গেল। এটা কার্বন বিজারণ। কিন্তু মনে রাখো, যদি আমি Al2O3 ইউজ করি, সেখানে কার্বন দিয়ে হিট করে ভাবছো কার্বন অক্সিজেনকে নিয়ে চলে যাবে, আর এদিকে অ্যালুমিনিয়াম তৈরি হবে, সেটা আর হবে না। কেন? এখানে অ্যালুমিনিয়াম অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি, অ্যালুমিনিয়াম তীব্র ইলেকট্রোপজিটিভ মৌল, দেখবে তড়িৎ রাসায়নিক সারির ওপরে আছে, একে কিন্তু নিয়ে যেতে পারবে না। তাহলে এদের ক্ষেত্রে কার্বন বিজারণ করা যাবে না। কারা তীব্র ইলেকট্রোপজিটিভ? আগের মাধ্যমিকের যে ভিডিওটা ছেড়েছি দেখো, পরপর যে সিরিজ এঁকেছি, যে যত ওপরে আছে তত তীব্র ইলেকট্রোপজিটিভ, যে নিচে আছে কম তীব্র ইলেকট্রোপজিটিভ। তাহলে অ্যালুমিনিয়ামের অক্সিজেনকে কার্বন নিয়ে যেতে পারছে না। তাহলে যখন পারছে না কার্বন বিজারণ, তাহলে কি হবে? কোন প্রসেস করবে জানো? তড়িৎ বিজারণ, মানে তড়িৎ বিশ্লেষণ করতে হবে। তড়িৎ বিশ্লেষণ মানে কি? এইটাকে নিয়ে হয় গলিত অবস্থায়, না হলে জলে দ্রবীভূত অবস্থায় করতে হবে। জলে দ্রবীভূত অবস্থায় করলে কি প্রবলেম, গলিত অবস্থায় করলে কি প্রবলেম? জলে দ্রবীভূত অবস্থায় যদি তুমি করো, Al2O3 এর মধ্যে জল নিয়ে ক্যাথোড অ্যানোড ঝুলিয়েছো, খুব ভালো করেছো। Al2O3 থেকে আসবে Al3+, আর জল থেকে আসবে H+, তাই তো?
কে যাবে ক্যাথোডে? L3+ না H+? মারপিট করে জিতবে H+। H+ তড়িৎরাশি সারির নিচে। আগের জাস্ট ভিডিওটা দেখো, আমি এইটাই আলোচনা করেছি। যে তড়িৎরাশি সারির নিচে আছে সে আগে তড়িৎদ্বারে যাবে। তাহলে H+ চলে গেল মানে অ্যালুমিনিয়ামের আগে হাইড্রোজেন চলে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। তোমার অ্যালুমিনিয়ামের কারখানায় হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যাচ্ছে। তুমি জল নেবে? জল নেওয়া যাবে না। তাহলে L2 ওদিকে জ্বলিত করবে না গলিত অবস্থায় করবে? গলিত অবস্থায়। কিন্তু গলিততে তো আবার প্রবলেম। গলিততে কি প্রবলেম? এটাকে গলাতে গেলে কত টেম্পারেচার লাগে জানো? 2050 ডিগ্রি সি। তুমি একদম সব খরচ তোমার চলে যাবে, আর অ্যালুমিনিয়াম বিক্রি করতে হবে না। এর গলনাঙ্কটাকে কমাতে হবে, 900 ডিগ্রি সি বা 800 ডিগ্রি সি নিয়ে যেতে হবে। কি করে? এর মধ্যে ক্রায়োলাইট বা ফ্লোসপার মেশাও। ক্রায়োলাইট ফ্লোসপারের ভূমিকা পরীক্ষা আছে। দিলে কি হবে? গলনাঙ্কটা কমে গেল। কমে গেলে এবার তড়িৎ বিশ্লেষণ করো, অ্যালুমিনিয়াম পাবে। দেখো তড়িৎ বিজারণটা শিখে গেলে। কিছু স্পেশাল কে তাহলে কি বুঝতে পারলে কি ব্যাপারটা? কার্বন বিজারণ শিখলে কার্বন দিয়ে বিজারণ বা কোক দিয়ে, এটা তড়িৎ বিজারণ। থার্মিট পদ্ধতিটা কি? অ্যালুমিনিয়াম বিজারকের কাজ করবে। যেমন Fe2O3, এতে যদি অ্যালুমিনিয়াম দিয়ে হিট করো, কারণ Fe ও এর প্রতি যে আসক্তি তার তুলনায় অ্যালুমিনিয়াম ও এর প্রতি আসক্তি বেশি, সেই জন্য অ্যালুমিনিয়াম দিয়ে হিট করলে অ্যালুমিনিয়ামও বিজারকের কাজ করে এখানে অ্যালুমিনিয়াম হয়ে যেতে পারে আর আয়রন তৈরি হতে পারে। ঠিক আছে? এই মিক্সচারটাকে বলা হয় থার্মিট মিক্সচার, থার্মিট মিশ্রণ। মাধ্যমিকে আছে কিন্তু। Fe2O3 আর অ্যালুমিনিয়াম দিলে ওকে নিয়ে অ্যালুমিনিয়াম হয়ে বেরিয়ে যাবে, অ্যালুমিনা হয়ে আর Fe তৈরি হবে। আর কি আছে? শত বিজারণ। এটা শুধুমাত্র কপার আকরিকের ক্ষেত্রেই হয়। শত বিজারণটা মানে ধর কপার সালফাইড, তাকে যখন অক্সিজেন দিয়ে হিট করবে কি হয়? কপার অক্সাইড। কপার অক্সাইড এখানে বাইরে থেকে বিজারক ইউজ করা হয় না। এটা মানে আংশিকভাবে এটা হওয়ার পর কিছুটা এটা অবিকৃত থেকে যায়, সে নিজেই আবার বিজারকের কাজ করে কপার আর সালফার ডাইঅক্সাইড তৈরি করে। মানে বাইরে থেকে এখানে বিজারক দিতে লাগছে না, অটোমেটিক্যালি কপার সালফাইড নিজেই বিজারকের কাজ করে। ওই জন্য শত বিজারণ, নিজে থেকেই বিজারণ হয়ে যায়। বুঝা গেল? এইভাবে ধাতু নিষ্কাশন হয়, ধাতু নিষ্কাশনের টেকনিক। তো আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, একদম পরীক্ষা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেই জন্য এখন কিন্তু নতুন কিছু করার নেই। দেখো এগুলো সব তোমাদের পড়া, একটু সুযোগ সময় পেলে এগুলো দেখে নেবে, কনসেপশন আরো ভালো হবে, আরো ভালো লিখতে পারবে। যদি মনে হয় কোথাও ডাউট আছে, একদম সঙ্গে সঙ্গে টেক্সট করে দেবে, আমি সেটা নিয়ে ভিডিও সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে মানে একটা দিন সময় দিতে হবে ভিডিও আপলোড করার জন্য, তাই না? তো সেই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় কেমিস্ট্রি পার্টে আমাকে বলতে পারো, আমি কিন্তু সেই ভিডিও ছাড়বো। যাই হোক, পরের ভিডিওর দিকে ফোকাস থাকো। আবার কিছু স্টুডেন্টস হয়তো বলছে যে এই ব্যাপার নিয়ে, সেগুলো নিয়ে আমি ছাড়বো অবশ্যই। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।